নিজের মেয়েকেই বোন বলে পরিচয় দেওয়া, আর সেই মেয়েকেই গাড়িতে শ্বাসরোধ করে খুন করা। সিনাবোরা মার্ডার কেস আসলে কোনো অপরাধের গল্প নয়। এটা এক উচ্চাভিলাষী মায়ের পৈশাচিক লালসার কাহিনী, যেখানে অভিজাত্যের মুখোশের আড়ালে লুকিয়েছিল নিজের মেয়েকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মতো বিভৎসতা। মায়ের আঁচল নাকি সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমরা জানি মা নিজের সন্তানকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু আজ এমন এক মায়ের গল্প শোনো যে নিজের সন্তানকে শেষ করার জন্য নিজেই জমদূত হয়ে এসেছিল। হ্যাঁ, কথা বলছি ইন্দ্রাণী মুখার্জি আর সিনাবোরা কেস নিয়ে, যেখানে রক্তের সম্পর্ককে হার মানিয়েছিল ক্ষমতার লোভ। গল্পের মূল কেন্দ্রে আছে ইন্দ্রাণী মুখার্জি, একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং প্রভাবশালী নারী। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় রহস্য ছিল তার পরিবার। ইন্দ্রাণী সবাইকে বলতেন সিনাবোরা তার ছোট বোন, কিন্তু পর্দার আড়ালের সত্যটা আরও ভয়ঙ্কর। সিনা আসলে তার বোন নয়, ছিল তার নিজেরই গর্ভজাত সন্তান। সমাজের উঁচুতলায় নিজের ইমেজ ধরে রাখতে এক মা তার নিজের মেয়েকে বোন পরিচয় দিয়ে দুনিয়াকে ধোঁকা দিচ্ছিলেন। গল্পে মোড় তখন এলো যখন সিনা প্রেমে পড়লেন রাহুল মুখার্জির। রাহুল কে ছিল জানেন? ইন্দ্রাণীর বর্তমান স্বামী, মিডিয়া টাইকুন পিটার মুখার্জির আগের পক্ষের ছেলে। অর্থাৎ টেকনিক্যালি সিনা আর রাহুল ভাই বোন। ইন্দ্রাণী এই সম্পর্ক কোনোভাবেই মানতে পারছিলেন না। শুধু কি নীতিবোধ? না, ভয় ছিল সম্পত্তির। সিনা যদি পিটারের বাড়িতে পাকাপাকিভাবে ঢুকে পড়ে, তবে ইন্দ্রাণীর একাধিপত্য শেষ হয়ে যাবে। তার ওপর সিনা হুমকি দিচ্ছিলেন সবাইকে বলে দেবেন যে ইন্দ্রাণী আসলে তার মা। ব্যাস, যমদূত জেগে উঠল এক মায়ের ভেতরে। 24শে এপ্রিল 2012 সন্ধে নামছে মুম্বাইয়ের বুকে। সিনাকে একটি গিফট দেওয়ার নাম করে ডেকে নিলেন ইন্দ্রাণী। সাথে নিলেন প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না আর বিশ্বস্ত ড্রাইভার শ্যাম্বর রায়কে। LSI ব্র্যান্ডের একটি রূপলি রঙের গাড়ি। সিনা পেছনের সিটে বসা মাত্রই শুরু হলো নরকীয় তাণ্ডব। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর চলন্ত গাড়ির ভেতরেই ইন্দ্রাণী আর সঞ্জীব মিলে সিনার ওপর ঝাঁপিয়ে পড়লেন। সঞ্জীব ধরলেন সিনার চুল, আর মা ইন্দ্রাণী নিজের হাতে নিজের মেয়ের গলায় ফাঁস লাগিয়ে ধরলেন। সিনা ছটপট করছিল, বাঁচার জন্য চেষ্টা করেছিল, হয়তো অস্ফুট স্বরে মা বলে ডাকতেও চেয়েছিল, কিন্তু মমতার বদলে সেই দিন সেই গাড়িতে ছিল শুধু পৈশাচিক জিজ্ঞাসা। কিছুক্ষণ পর সিনার শরীর নিথর হয়ে যায়। খুনের পর কাজ শেষ হয়নি। সেই রাতেই তারা গাড়ি নিয়ে বেরোলেন রায়গড়ের জঙ্গলের দিকে। পুলিশি তল্লাশি এড়াতে তারা কি করেছিলেন জানেন? সিনার মৃতদেহকে 2 সিটের মাঝখানে বসিয়ে রাখা হয়েছিল। ইন্দ্রাণী নিজের মেয়ের লাশের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর তার কাঁধে মাথা হেলান দিয়ে রেখেছিলেন, যাতে বাইরে থেকে পুলিশ দেখলে মনে হয় মা মেয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। সারা রাত মৃতদেহের সাথে একই গাড়িতে বসে থাকলেন এক মা। পরদিন ভোরে জঙ্গলে লাশটি ফেলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো। খুনের পর 3 বছর ধরে ইন্দ্রাণী পুরো দুনিয়াকে নাচিয়েছেন। তিনি সবাইকে বলতেন সিনা পড়াশোনার জন্য লস অ্যাঞ্জেলেসে চলে গেছে। সিনার ফোন থেকে তিনি নিজেই মেসেজ টাইপ করতেন। সিনার অফিসে বসের কাছে সই জাল করেই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। এমনকি যখন রাহুল বারবার ফোন করতেন, তখন ইন্দ্রাণী বলতেন সিনা তোকে ঘৃণা করে, ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। 3 বছর ধরে একটা কঙ্কালকে জীবিত সাজিয়ে রাখা, এর চেয়ে বড় সাইকোপ্যাথিক ব্রেন আর কি হতে পারে? 2015 সাল, প্রকৃতি তার বিচার শুরু করলো। একটি সাধারণ অস্ত্র মামলায় ধরা পড়ল ড্রাইভার শ্যাম্বর রায়। পুলিশের মার খেয়ে এসে উগরে দিল সেই রাতের সব কথা। রায়গড়ের জঙ্গল থেকে যখন সিনার মাথার খুলি আর পোড়া হাড় উদ্ধার হলো, তখন সারা ভারতের পায়ের তলার মাটি সরে গেল। DNA রিপোর্ট নিশ্চিত করলো হাড়গুলো সিনারি। ধরা পড়লেন ইন্দ্রাণী মুখার্জি। আজ 10 বছরেরও বেশি সময় কেটে গেছে। ইন্দ্রাণী মুখার্জি 6 বছর জেল কেটে এখন জামিনে মুক্ত। তিনি এখন দাবি করছেন সিনা নাকি বেঁচে আছে, কিন্তু আয়নার প্রমাণ অন্য কথা বলে।
মা কি সত্যিই পারে তার সন্তানকে এভাবে শেষ করতে, নাকি ক্ষমতার লোভ মানুষের ভেতর সবটুকু মনুষ্যত্ব শুষে নেয়? আপনাদের কি মনে হয়, সিনাবোরা কি আদৌ কোনোদিনও বিচার পাবে? নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এমনই আনসলভ কেস জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।